হ্যালো এভরিওয়ান, চলে আসলাম তোমাদের কাছে। তো আজকে আমি রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব। আর রেসিপিটা হচ্ছে আজকে আমি পায়েস বানাবো। পায়েস বানানো খুবই সহজ। তো এখানে আমি গোবিন্দভোগের চাল নিয়েছি 100 গ্রাম, আর ওখানে নিয়েছি কিশমিশ আর কাজু বাদাম নিয়েছি, আর এখানে এলাচ আর তেজপাতা নিয়েছি। তো কাজু বাদাম আর কিশমিশটা আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে চালটাও গোবিন্দভোগের চালটা আমি 10 মিনিট ভিজে রেখে দিয়েছি, তোমরা চাইলে 15 মিনিট ভিজে রাখতে পারো। আর এখানে আমি নিয়ে নিলাম দুধ। তো গ্যাসটা আমি মিডিয়াম রেখেছি, সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। আগে দুধটা তোমাদেরকে বলছি। দুধটা আমি নিয়েছি এখানে 500 প্যাকেট নিয়েছি, দুধের প্যাকেট। তাও এখানে আমি সেরকম জলেই দেইনি বলতে গেলে, তোমরা চাইলে জল দিতেও পারো। তো পায়েসটা আমি শুধু দুধ দিয়েই করব। দুধ দিয়ে করলে পায়েসটা খুব সুন্দর, টেস্টটাও খুবই সুন্দর লাগে, সুস্বাদু। তো এখানে আমি এলাচটা তেজপাতাটা দিয়ে দিলাম। যখন দুধটা উষ্ণ গরম হয়ে যাবে তখন এলাচ আর তেজপাতাটা দিয়ে দেবে, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবে। আর গ্যাসটা খুবই কমিয়ে রাখবে, যেহেতু জোরে দিলে আঁচটা দুধটা উতলে পড়ে যাবে, নাহলে দুধটা ধরে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম গোবিন্দভোগের চালটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। তো চিনিটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি না, যেহেতু চালটা এখন দিয়েছি। চিনিটা এখন দিলে চালটা চাল হয়ে থাকবে, যেহেতু চিনিটা পরে দেবে যখন ভাতটা বলতে গেলে হয়ে আসবে চালটা যখন, তখন দিয়ে দেবে। তো এখানে আমি কিশমিশ কাজু বাদামটা দিয়ে দিলাম। দেখো এরম করে বারে বারে নাড়তে হবে, নেড়ে চেড়ে দিতে হবে। আর দেখো মিডিয়াম রাখতে হবে গ্যাসটাও। হ্যাঁ, তো দেখো অনেকটা গাঢ় হয়ে এসছে, দেখো ফুটে গেছে। এখন আমি চিনিটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়ে এসছে পায়েসটা। এখন আরও একটু হবে পায়েসটা, দেখতে পাচ্ছ এরম হবে পায়েসটা। আর একটু হলে আমি নামিয়ে নেবো। তো দেখো ফুটছে, বলতে গেলে একদম গাঢ় হয়ে এসেছে। দেখতে পাচ্ছ পায়েস কত সুন্দর এসেছে কালারটা। খুবই সহজ পায়েস বানানো, তোমরা চাইলে পায়েসটা বানিয়ে খেতে পারো। খুবই সহজ, এমন কোনো কঠিন নেই পায়েস বানানো। এরকম করে বারে বারে নাড়তে হবে। দেখো অনেকটা দুধটা গাঢ় হয়ে গেছে, দেখো পায়েস হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেবো পায়েসটা। আর 10 থেকে 5 মিনিট আমি নামিয়ে নেবো। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। তো দেখো বাড়িতে আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে পায়েসটা। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো, খুবই সহজ পায়েস বানানো। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো একটা লাইক আর শেয়ার করে দিও। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুবই ভালো লাগবে। তো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।